সবাই শুনে, ওয়াজ যতক্ষণ চলে ততক্ষণ কাটাকাটি, ওয়াজ শেষ, তারপরে কি বলবো আর কি আমল করতে হবে বাড়ি পর্যন্ত আর ওয়াজ যায় না, বাড়ি পর্যন্ত যায় না। বাড়ি পর্যন্ত যদি যেত তাহলে এত ওয়াজ আর এত নসিহত হওয়ার পরেও বাংলাদেশের মধ্যে কোনো বৃদ্ধাশ্রম হতো না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ভিতরে 2-10 বছর আগে, 15 বছর আগে যদি একটা বৃদ্ধাশ্রম থাকে বাংলাদেশের ভিতরে, এখন যে জায়গায় একটা বৃদ্ধাশ্রম ছিল সেখানে এখন 8 থেকে 10টা বৃদ্ধাশ্রম হয়েছে, ঠিক কিনা বলেন? ওয়াজ নসিহত কি এই 10 বছরের ভিতরে কম হয়েছিল না বেশি? অনেক বেশি হয়েছিল। কম হয়েছিল নাকি বেশি হয়েছিল? 20 বছর আগে, 30 বছর আগে সারা এলাকা জুড়ে একটা আয়োজন হতো, ওয়াজ নসিহতের আয়োজন হতো। একজন হুজুর আসতেন, 2জন হুজুর আসতেন, কম সংখ্যক জায়গায় 2জন হুজুর আসতেন, একজন হুজুর আসতেন, ওয়াজ করতেন। আমরা ওই ওয়াজ আমাদের মা বাবা দাদারা দাদিরা শুনতেন এবং সেই অনুযায়ী আমরা করতেন। কিন্তু এখন আমাদের ওয়াজের সিস্টেমটা চালু হয়ে গিয়েছে। প্রতি বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ওয়াজ হয়, মাহফিল হয়, বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় এবং এই বিষয়গুলো নিয়েও খুব আলোচনা হয়, কিন্তু আলোচনার কোনো ফায়দা ক্ষতি যেটা হচ্ছে সেটা বেড়েই যাচ্ছে, যেটা আগে কম ছিল সেটা বেড়েই চলছে। ওয়াজ নসিহত বেশি হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এই ওয়াজ নসিহতের কোনো তাসির, কোনো প্রভাব, কোনো আমান, যে কোনো প্রতিক্রিয়া যে আমাদের ভিতরে হবে, কোনো ক্রিয়া আমাদের মধ্যে কাজ করবে, আমাদের ভিতরে পরিবর্তন আসবে, এটা আমাদের মধ্যে হচ্ছে না। হচ্ছে কি না বলেন? যদি হতো তাহলে বাংলাদেশের ভিতরে আগে এখানে বৃদ্ধাশ্রম ছিল একটা, সেখানে হচ্ছে এখন 10টা। আর এগুলোর ভিতরে এই যে বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে, বৃদ্ধাশ্রমগুলোর ভিতরে গেলে কোন জায়গার ভিতরে মূর্খ মাদ্রাসায় পড়ে আলেমের পিতামাতা কোনো বৃদ্ধাশ্রমের ভিতরে নাই। যতগুলো বৃদ্ধাশ্রমের ভিতরে গিয়ে সাক্ষাৎকার দেওয়া হয় সবগুলোর ভিতরে রেজিস্ট্রার, বড় সরকারি চাকরিজীবী, বড় সরকারি চাকরিজীবী প্রতিনিধি এবং বড় বড় ব্যবসায়ী লোক যারা রয়েছে তাদের পিতামাতারা ওই বৃদ্ধাশ্রমের ভিতরে গিয়েছে। বলেন তো, যাদের পিতামাতারা, যে ব্যক্তি সরকারি চাকরি করে, যে ব্যক্তি সফল ব্যবসায়ী, যে ব্যক্তি সফল রাজনীতিবিদ, তার টাকা পয়সার অভাব আছে? টাকা পয়সার কোনো অভাব আছে? কিন্তু ওই ব্যক্তির মা বাবার অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধাশ্রমের ভিতরে, ঠিক কিনা বলেন? এখন বলেন যে টাকার অভাবে কি সে বৃদ্ধাশ্রমের ভিতরে গেল নাকি নীতি ও নৈতিকতার অভাবে? নীতি ও নৈতিকতার অভাবে, মানবতার অভাবে একমাত্র তার পিতামাতা বৃদ্ধাশ্রমের ভিতরে গিয়েছে। পক্ষান্তরে যারা গরিব অসহায়, তারা নিজের কিডনি বিক্রি করে হলো তাদের পিতামাতাদেরকে খুশি রাখতে, বাড়ির ভিতরে রাখতে চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আজকের যে আলোচনাগুলো সেটা হলো সন্তানদের যে পিতামাতার উপরে যে হক রয়েছে, যে অধিকার রয়েছে, যে সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে সন্তানটা একদিন মানুষ হবে, মানুষ হয়ে যখন সে ব্যক্তিগত জাতি সত্তার ভিতরে সে যখন গঠিত হবে, প্রাপ্ত বয়স্ক হবে, তখন সে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করবে। কিন্তু সন্তান দুনিয়ায় আসা থেকেই সন্তানের মধ্যে, সন্তানের প্রতি যে কর্তব্য পিতামাতার রয়েছে, অধিকাংশ পিতামাতা এই কর্তব্যগুলো পালন করতে পারে না সঠিকভাবে, যার কারণে এই সন্তানগুলো বড় হয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, রাজনীতিবিদ হয়, ব্যবসায়ী হয়, সফল মানুষ হয়, সফল ব্যবসায়ী হয়, সফল রাজনীতিবিদ হয়, সফল ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু সফল মানুষ হতে পারে, সফল মানুষ হতে পারে না। তার ভিতরে মানবিকতা থাকে না, মানবিকতা কাজ করে না, যার কারণে তার পিতামাতার অবস্থান, তার পিতামাতার জায়গা তার ঘরের ভিতরে হয় না, তার পিতামাতার ঘুরতে সে বাইক করে ব্যস্ত হয়ে কিনা। এটার ভিতরে শুধু মাত্র সন্তানের দোষ, বিষয়টা এমন নয়। দোষ সর্বপ্রথম তাদের পিতামাতার থাকে। ওই পিতামাতার দোষের কারণে সর্বশেষ সন্তানরা এইরকম আচরণ করতে বাধ্য হয়। সন্তানদের কেমন আচরণটা কেন এমন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রেফতারি থেকে, অপরাধের কাঠগড়াল থেকে, অপরাধের কাঠগড়াল থেকে, আল্লাহর জাহান্নাম থেকে তোমরা সর্বপ্রথম বাঁচো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পরিজন থেকেও বাঁচো। তোমরা তোমাদের পরিবার পরিজন আর পরিবার যারা রয়েছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তোমরা সর্বপ্রথম নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। সর্বপ্রথম যদি আমি আগুন থেকে বাঁচতে হয়, তাহলে আমাকে যে আগুন থেকে বাঁচতে হবে, বাঁচার যে তরিকা সেটা জানতে হবে কিনা বলেন? জানতে হবে কিনা বলেন? জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে সর্বপ্রথম নিজেদেরকে বাঁচাও, তারপর পরিবার পরিজনদেরকে বাঁচাও। উদাহরণ দিই, যে ব্যক্তি রিকশা চালাবে তার জন্য সর্বপ্রথম রিকশা চালানোটা তার জন্য যে সে নির্ধারণ করে দিল সে রিকশা চালাবে। এখন তার জন্য রিকশা চালানো শিখা এটা কি ফরজ নাকি নফল? যে ব্যক্তি ব্যবসা করবে অথবা ডাক্তারি করবে, ডাক্তারি যে ব্যক্তি করবে তার জন্য ডাক্তারি পড়াশোনা করাটা, ডাক্তারি শেখাটা ফরজ নাকি এটা নফলের মতো? বলে ফরজ। তার জন্য এটা আবশ্যকীয় কর্তব্য যে সে প্রথমে ডাক্তারি শিখবে, শেখার পরে এরপরে সে ডাক্তারি শুরু করবে। যে রিকশা চালানোটাকে নিজের জন্য নির্ধারণ করে নিল, তার জন্য আবশ্যকীয় কর্তব্য হলো সে সর্বপ্রথম নিজে ভালো করে রিকশা চালানোটা শিখবে, এরপরে সে রিকশার প্যাডেলের ভিতরে পা দিবে আর ব্রেক ধরবে। সে যদি রিকশা চালানো না শেখে তাহলে সে রিকশার যাত্রী নিয়ে গন্তব্য পর্যন্ত যাবে নাকি খালে যাবে? বলে যদি কোনো ডাক্তারি বিদ্যা শিক্ষা ব্যতীত সে যদি ডাক্তারি করা শুরু করে দেয়, তখন রোগী কি তার হাতে প্রাণে বাঁচবে নাকি রোগী মরবে? রোগী মরে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা উম্মত মুহাম্মাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যে জীবন ব্যবস্থাকে দুনিয়ার মধ্যে দিয়েছে, ওই জীবন ব্যবস্থাকে সে কিভাবে কাজে লাগাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাকে সর্বপ্রথম যে তুমি প্রথমে আল্লাহর আযাব থেকে বাঁচো, এরপর তুমি তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। নিজে প্রথমে আযাব থেকে বাঁচতে হলে নিজে দ্বীনটাকে শিখতে হবে। দ্বীন শিখার মধ্যে যখন সে সর্বপ্রথম জানবে যে আমি যদি বাবা হতে হয় তাহলে আল্লাহ এই বাবা হওয়াটা যেহেতু একটা কর্ম, ওই বাবা হওয়া যে কাজ আছে ওইটা আমাকে সর্বপ্রথম শিখতে হবে। শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায়? শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায়? বাংলাদেশের ভিতরে এমন অনেক রয়েছে যে মহিলা যারা বিচারের ভিতরে লিপ্ত হয়েছিল, তার সন্তান হয়েছে, জন্মদাতা কেউ না কেউ তো আছে, আছে কিনা বলেন? কিন্তু বাবা আছে? বাবার কোনো পরিচয় আছে? বাবা আছে? বাবা নাই। বাবা না থাকার কারণে সে শুধু জন্মই দিল কিন্তু বাবা হতে পারলো না। শুধু জন্ম দেওয়ার নাম বাবা নয়, শুধু প্রসব করার নাম মা নয়। পিতা এবং মাতা হতে হলে কিছু কর্ম পদ্ধতি শিখে রাখতে হবে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ওই কর্ম পদ্ধতিগুলো যখন সে শিখবে, শিখার পরে যে সন্তানকে ওই অবলম্বনে সে মানুষ করবে, ওই সন্তান বড় হওয়ার পর তাদের প্রতি যে অধিকারগুলো রয়েছে, যে হকগুলো রয়েছে, ওই হকগুলো পুঙ্খানুপুঙ্খান করে আদায় করবে। ওই সন্তান কখনই তাদের হকগুলো পুঙ্খানুপুঙ্খান আদায় করবে যখন সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করা হবে। সন্তানের হক কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পিতার জন্য সন্তানের কাছে পিতার কাছে প্রাপ্য হলো তার পিতা সে যখন দুনিয়ার মধ্যে আসে নাই, তার পিতা তাকে একজন নেককার একজন মা উপহার দিবে। এটা হলো সন্তানের পিতার প্রতি অধিকার, এটা সন্তানের লাগবে। এখন বলেন, কেউ যদি আম গাছ লাগিয়ে এটার
তেঁতুলের আশা করে, এটা কি পাওয়া সম্ভব? কেউ যদি বটগাছের মধ্যে বড় একটা কাঁঠালের আশা করে, এটা পাওয়া সম্ভব? সম্ভব না। যার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন যুবক বিয়ে করতে যাবে, বিয়ে করতে চাইবে, তখন সে মহিলা 4টি জিনিসের প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো একজন সন্তান যদি দুনিয়ার মধ্যে কোনো পিতা চায়, ওই পিতার সর্বপ্রথম সন্তানের যে চাহিদা, একজন নেককার মা, ওই নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। এখন সন্তান যুবক যখন বিয়ে করতে যাবে, বিয়ে করার ক্ষেত্রে যুবক কাকে বিয়ে করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো যুবক বিবাহ করতে যাবে, কোন নারীকে যখন পছন্দ করতে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক 4টি জিনিসের মধ্যে একটি জিনিস দেখবে, ওই মহিলার মান সম্পদ আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিমালিহা, তার সম্পদ দেখবে, ওয়ালিজামালিহা, তার সৌন্দর্য দেখবে, ওয়ালিহাসাবিহা, তার বংশ পরিচয় দেখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিদিনিহা, তার দিন দেখবে, দিনদারিত্ব দেখবে, বংশ পরিচয় এবং দিনদারিত্ব যদি ঠিক থাকে, দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে ওই যুবক বিবাহ করবে। যখন ওই যুবক দিনদারিত্বটাকে প্রাধান্য দিয়ে বিয়ে করবে, তখন তার সন্তানের জন্য সে একজন নেককার মা নিয়ে আসলো। ঠিক কিনা বলেন? যখন সে দিনদারিত্বটাকে প্রাধান্য দিয়ে একজন নেককার মা নিয়ে আসলো, একজন সন্তান, অনন্ত সন্তান এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, সন্তান এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, কিন্তু সন্তানের চাওয়া, সন্তানের অধিকার পিতার উপরে এখন থেকে কি শুরু। যখন একজন যুবক বিবাহ করবে, তখন থেকে তার যে সন্তান হবে, ওই সন্তানের চাওয়া তার উপরে শুরু। সে যদি ওই চাহিদাগুলো পূরণ না করে, তাহলে সে যেমন আদর্শ পিতা হতে পারবে না, সে একজন আদর্শ সন্তান জন্ম দিতেও পারবে না। কারণ সে তো মূল জায়গায় প্রথম স্টেপে তার সন্তানের অধিকার সে নষ্ট করেছে। ওই সন্তানের অধিকার ছিল সেই সন্তানের জন্য একজন নেককার মা আনবে, দিনদারিত্বটাকে প্রাধান্য দিয়ে সে একজন নেককার মা যখন আনবে, ওই নেককার মায়ের গর্ভে নেককার সন্তান হওয়ার আশা করা যায়। নেককার মায়ের গর্ভে একজন নেককার সন্তানের কি করা যায়? আশা করা যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তান দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মপদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেই কর্মপদ্ধতি শুরুতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবনাহা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওই দোয়া পড়ে নেবেন। আর এই দোয়া যদি না পড়ে, অন্ততপক্ষে বিসমিল্লাহ পড়ে নেবে, যার কারণে শয়তান তাদের থেকে পৃথক হয়ে যাবে। শয়তান যখন পৃথক হয়ে যাবে, আর ওই সন্তানের মাকে, সন্তানের পিতা যখন যা কিছু খাওয়াবে, হালাল জিনিস খাওয়াবে, কি খাওয়াবে বলেন? এটা সন্তানের অধিকার। সন্তান দুনিয়াতে আসার আগে তার কি এগুলো অধিকার। সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, খুব সংক্ষেপে বলে দিই, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, তখন তার ডান কানে আযান দিতে হবে। কি দিতে হবে বলেন? আযান দিতে হবে, একামত দিতে হবে। আযান একামতটাও এখন আমাদের সমাজের ভিতরে নির্দিষ্ট হয়ে গেছে। যদি ছেলে সন্তান হয়, তাহলে কানের ভিতরে আযান দেয়, জোরে সোরে আযান দেয়। আর যদি মেয়ে সন্তান হয়, তাহলে আযান দিতে চায় না, বলতেও চায় না। ঠিক কিনা বলেন? এমন মানসিকতার মানুষ আছে না নাই? এমন মানসিকতার মানুষ আছে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান তো সন্তানই, সেটা নারী হোক আর পুরুষ হোক, সন্তান তো সন্তানই, সন্তানের কানে আযান দিতে হবে। এটা হলো পিতা মাতার উপরে কি দায়িত্ব। এতক্ষণ ছিল শুধু পিতার উপরে দায়িত্ব, এখন মাতার উপরেও দায়িত্ব আসবে। সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার মধ্যে আসার পর থেকে ওই সন্তান যেদিন আসলো, সেদিন সন্তানের কানের ভিতরে সর্বপ্রথম আযান দিতে হবে। সন্তানের জন্য একটা ইসলামিক নাম, একটা সুন্দর অর্থের নাম আনতে হবে। যে সন্তানের নামটা সুন্দর অর্থ হবে না, যে সন্তানের নামটা ইসলামিক নাম হবে না, ওই নামের প্রভাবের কারণে তার চরিত্রের
ভিতরে নষ্টামি চলে আসতে পারে। কারণ নাম যদি হয় আধুনিক একটা নাম রাখলো যেটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, যেটা অর্থ না হবে খুবই খারাপ, জঘন্য, ওই জঘন্য খারাপ অর্থ প্রভাবটা সন্তানের চরিত্রের মধ্যে পড়ে যাবে। তাই নাম রাখাটাও একটা সুন্দর নাম রাখা সন্তানের চাওয়া। সন্তানের কি এটা চাওয়া, এটা সন্তানের দাবি, সন্তানের অধিকার, এটা সন্তানের জন্য রাখতে হবে। সুন্দর নাম রাখার পর 7 দিন 14 দিন অথবা 21 দিনের মাথায় সন্তানের মাথা মুড়ে তার চুল পরিমাণ গোসল করে গরম অর্থ সম্পদ অথবা সদকা করে দিতে হবে। এটা নফল ইবাদত, কিন্তু তার একটা সুন্দর নাম রাখতে হবে। এটা সন্তানের কি প্রাপ্য অধিকার, এবং সন্তানের আকীকা করতে হবে, এটাও সন্তানের কি অধিকার। এটা যদি লঙ্ঘন করা হয়, এই সমস্ত অধিকারগুলো যদি লঙ্ঘন করা হয়, তাহলে প্রাথমিকভাবেই সন্তান কি বদনাম হওয়ার আলামত সেখান থেকে শুরু হয়ে যায়। এরপর সন্তান যতদিন আস্তে আস্তে বাড়তে থাকবে, ওই সন্তানকে হালাল খাবার খাওয়াতে হবে। সন্তানের সাথে কোনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা শেখানো যাবে না। সন্তান স্কুলে গেছে, পড়াশোনা শুরু করছে, মাদ্রাসায় গেছে, পড়াশোনা শুরু করে দিয়েছে। মাদ্রাসা থেকে আসার সময় সহপাঠী একজনের একটা কলম বা পেন্সিল নিয়ে চলে আসলো। কলম বা পেন্সিল নিয়ে বাড়িতে আসার পর মা জিজ্ঞাসা করলো, তোমার তো পেন্সিল একটা, এখন দুইটা কেন? ওই সন্তান ডাক দিয়ে বললো, দেখি আমার সহপাঠী ছিল, তার কলম আমি নিয়ে চলে এসেছি। মা বললো, মাশাআল্লাহ, তোমার বুদ্ধি আছে। এই যে মাশাআল্লাহ বলে কলমটা রেখে দিল, রেখে দিয়ে তাকে কি সে সৎ শিক্ষা দিল নাকি অসৎ শিক্ষা দিল? বলা তাকে চুরি শিক্ষা দিল। কি শিক্ষা দিল? চুরি শিক্ষা দিল। যে মা বাবা সন্তানের সাথে এমন আচরণ করে, মেয়ে স্কুলে গেছে অথবা মাদ্রাসায় গেছে, আসার সময় একজনের কাছ থেকে কয়েকটা মরিচ বা কয়েকটা বই পেরে নিয়ে আসছে। আনার পরে মায়ের হাতে দিল টাটকা মরিচ বা টাটকা বই, আমি বসে 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 খেলো। প্রত্যেকে আগ্রহ জিজ্ঞাসা করা হলো না, এর জন্য তাকে পাকড়াও করা হলো না। ওই মা নিজের হাতে ওই মেয়েটাকে চুরি শিখালো। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে এমন অনেক পিতামাতা আছে, এসে নিজের পুত্রের নামে শেখায় করে, আমার পুত্র বিড়ি খায়, সিগারেট খায়, নামাজ পড়ে। ওই সন্তানের যে অধিকারগুলো ছিল, অধিকারগুলো আপনি পালন করেন নাই, যার কারণে আপনার সন্তান এবং মাদকাসক্ত হয়ে গেছে। এর কারণ হলো এমন অনেক পিতা রয়েছে নামাজ পড়ে সিগারেট খায়, এমন পিতা রয়েছে যে কিনা ভাত খাওয়ার পরে শুয়ে থাকে, যে কিনা ঘরের ভিতরে বসে থাকে, সন্তানকে টাকা দেয় যে যা আমার জন্য একটা ব্যবসা সিগারেট আর। এমন পিতা আছে কিনা বলেন? পিতা ভাত খাওয়ার পরে শুয়ে আছে, সন্তানকে ডাকতে বলে, আপনি পরিবে নিয়ে আসো, সিগারেটটা নিয়ে যাও, পাকঘর থেকে ধরে আনো। সন্তান সিগারেটটা নিয়ে পাকঘরের ভিতরে যায়। পাকঘরে গিয়ে সিগারেটটা যখন আগুন দিয়ে ধরানোর পরে চিন্তা করে, কি এমন জিনিস যেটা আমার বলা, চোখ বন্ধ করে টান দেয়, কেমন যে নিশা এটার ভিতরে আছে, আমি একটু টান দিয়ে দেখি। যখন ওই সন্তান দেখে সামনে পিছে কেউ নাই, তখন ওই সন্তান এটা একটা টান দেওয়ার আশঙ্কা আছে না নাই বলেন? এখন বলেন, এই যে সন্তানটাকে দিয়ে সন্তানটার মুখের ভিতরে সর্বপ্রথম মাদক ঢুকিয়ে দিল কে? বলেন তার পিতা। তার হাতের ভিতরে মাদক ঢুকিয়ে দিল, তাকে দিয়ে সিগারেট আনালো, তাকে দিয়ে সিগারেট ধরিয়ে দিল। আর ওই পিতা যখন শিকায়ত করবে যে আমার ছেলে, আমি কখনো মদ খাই নাই, গাঁজা খাই নাই, আমার ছেলে এভাবে মাদকাসক্ত কিভাবে হয়ে গেল, এই শিকায়ত কি তার মুখে বানান নাকি বেমানান? বলেন আমাদের সমাজের ভিতরে এমন মানুষ অসংখ্য অগণিত রয়েছে যারা সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওই সন্তানকে যখন সে শিক্ষা দিবে, যখন জন্মের পর থেকে যখন শিক্ষা দেওয়া শুরু হয়ে যাবে, ওই সন্তানের সাথে সত্য কথা বলতে হবে। ওই সন্তানগুলোকে দ্বিতীয় শিক্ষা, সর্বপ্রথম শিক্ষাটা তার ভিতরে আল্লাহর নাম দিতে হবে। কি দিতে হবে বলেন? আল্লাহর নাম দিতে হবে। যখন একত্ববাদের শিক্ষাটা তাকে দেওয়া হবে, আল্লাহর নাম যখন দেওয়া হবে, দ্বিতীয় শিক্ষার মাধ্যমে যখন তার জীবনটা শুরু হয়ে যাবে, তখন আর বড় হয়ে তাকে কেউ ঘুষখোর, সুদখোর, জিনাখোর বানাতে পারবে কখনো পারবে না। আর যখন আমার সন্তানের সামনে আমি সিগারেট ফুটে দিলাম,
বলতেছিলাম, আমার সন্তান বড় হয়ে গাঁজা টানার আশঙ্কা আছে না নাই? আমার সন্তানের সাথে যখন আমি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বললাম, অপরিচিত মহিলার সাথে যখন কথা বললাম, দাঁড়িয়ে হাসি তামাশা করলাম, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার যে ছেলেটা দেখতেছে, ওই ছেলেটা আমার বড় কলেজ ইউনিভার্সিটিতে মেয়ে নিয়ে আবাসিক হোটেলে যাওয়ার আশঙ্কা আছে না? বলেন, এখন বলেন এই শিক্ষা সে কোথায় পেল? সর্বপ্রথম সন্তান নষ্ট হওয়ার জন্য সর্বপ্রথম যে দায়ভার এটা হলো তার পিতামাতা। সর্বপ্রথম কাজ বলেন পিতামাতা। আমাদের পিতামাতাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তাদেরকে তাদের ছোটখাটো হকগুলো আদায় করার পর তারা বড় হওয়ার যখন শুরু করবে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে দিনদারিত্ব শিক্ষা দিবে। দিন শিক্ষার মধ্যে তার শিক্ষাটাকে সূচনা করে দিবে। ওই শিক্ষাগুলো সর্বপ্রথম আমরা পিতামাতারাই অর্জন করতে পারি নাই, আমরা অর্জন করতে পারি নাই। এরপরে আমাদের সন্তানদেরকে যখন আমরা এই শিক্ষাগুলো দিয়ে দেই, বড় হওয়ার পর আমাদের সন্তানগুলো ছোট হওয়া, কর্তব্য আমাদের আসক্ত হওয়া, যারা বিচারিত হওয়া, এগুলো কোনো অস্বাভাবিক বিষয় নয়। কারণ হলো সর্বপ্রথম দুর্বলতা আমরাই তাদেরকে শিখিয়ে দিয়েছি, কিনা বলেন? এজন্য ভাইরা আমাদের সকলের প্রতি আকুল আবেদন থাকবে এটাই, যারা এখনো বিবাহ শাদী করে নাই, যারা বিবাহ শাদী করে ফেলেছেন, তাদের হয়তো কোনো জায়গায় ভুল হতে পারে, নেককার স্ত্রী খোঁজার ক্ষেত্রে ভুল হতে পারে, কিনা বলেন? যেটা চলে আসছে সেটা নিয়ে সংসার করতে হবে, কিন্তু ভালো রাখার জন্য ভালো করার চেষ্টা কি করতে হবে? অব্যাহত রাখতে হবে, চেষ্টা ঠিক করে রাখতে হবে। কিন্তু যারা এখন আমরা বিবাহ শাদী করি নাই, আমাদের এই অবস্থানটা ধরে রাখা বা জারি করার সুযোগ আছে না নাই? যারা আমরা বিবাহ শাদী করি নাই, তারা আমরা আমাদের সন্তানের অধিকার হিসেবে, আমাদের সন্তানের অধিকার আদায় করার জন্য আমরা একজন নেককার মা চয়েস করব। কি করব বলেন? নেককার মা চয়েস করব। নেককার মা চয়েস করার পরে বাকি কর্মগুলো সম্পাদন করব। এরপরে ভাইয়া আমার শিক্ষা দিতে গিয়ে এখন আমাদের তো কপাল পড়া আমরা শিখতে পারি নাই, দিন বুঝতে পারি নাই, নিজেই ভালোভাবে এখন বুঝতে পারি নাই, আমার সন্তানদেরকে কি বুঝাবো? কিন্তু তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীন ইলম কতটুকু অর্জন করা সকল মুসলমানদের উপর ফরজ। যতটুকু অর্জন করলে পরে সে হালাল হারাম পাক নাপাক সব সে বুঝতে পারবে, ততটুকু দ্বীন ইলম অর্জন করা প্রত্যেকের জন্য কি বলে ফরজ। ওই ফরজটা আমি যখন তরক করে ফেললাম, আমার সন্তানকে দিয়ে তরক করতে দিব, সন্তানকে দিয়ে তরক করতে দিব না। এখন প্রশ্ন হলো যে সন্তানকে দিয়ে তো ফরজ তরক করতে দিব না, এখন আমি নিজেই তো কালিমায়ে শাহাদাতটা পারি না, আমার সন্তানকে আমি কিভাবে শিখাবো? এই জন্য একটা কর্ম পদ্ধতি, সেটা হলো আমাদের প্রত্যেকেরই গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেক জায়গার ভিতরে এখন দিন মাদ্রাসাগুলো আছে না নাই? আছে না নাই? যে ফরজটা আমি তাকে শিক্ষা দিতে পারলাম না, ওই ফরজ কাজটা করার জন্য মাদ্রাসার ভিতরে শিক্ষকরা উপস্থিত, তারা সর্বদাই হাজির, তাদেরকে যখন ইচ্ছা তখনই পাওয়া যাবে। তাই আপনি দিনী কাজটা নিজে শিক্ষা দিতে পারলেন না, এটা হলো আপনার উপর ফরজ। সর্বপ্রথম আপনি তো বাঁচবেন, আপনি বাঁচতে পারলেন না, আপনি আপনার সন্তানের মাধ্যমে বাঁচবেন। এখন এই সন্তানকে শিক্ষা দিতে গিয়ে আপনি তো শিক্ষা দিতে পারবেন না, আপনি এই সন্তানকে যখন কোনো দিনী মাদ্রাসায় দিয়ে ওই শিক্ষাটা অর্জন করে নিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার মধ্যে পিতামাতারা, মূর্খ পিতামাতারাও যদি ঈমান নিয়ে কালিমা নিয়ে যদি কবরস্থ হতে পারে, আল্লাহ আসরের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবে, তার সন্তানটা যখন হাফেজ হবে, তার সন্তানটা যখন আলেম হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মূর্খ পিতামাতার মাথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের মুকুট পরিয়ে দিবেন, যে নূরের মুকুটের আলোতে পুরো হাসরবাসীরা আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন এই দৃশ্য দেখে অনেক পিতামাতা আফসোস করবে, এখন চায়ের দোকানে বসে আমরা দিলাম, আমারও তো ছেলে ছিল 2-4-5টা, ওনারও ছেলে ছিল 2-4-5টা, তার মধ্যে একটাকে হাফেজ বানিয়ে আলেম বানিয়ে উনি আজকে নূরের মুকুট মাথার মধ্যে নিয়ে নিল। আমি কি করলাম? আমারও তো সন্তান ছিল, আমারও তো এই নূরের মুকুট মাথায় দেওয়ার ইচ্ছে ছিল, আমি তো পারতাম আমার সন্তানকে দ্বীন ইসলাম শিখিয়ে হাফেজ বানিয়ে আলেম বানিয়ে
আজকে এই নূরের মুকুটটা মাথার মধ্যে দিয়ে সম্মানিত হয়ে যাওয়া, এই আফসোস তখন করে কোনো কাজ হবে? বলেন, তখন এই আফসোস করে কোনো কাজ হবে? কিন্তু এখন তো আমরা দুনিয়ার মধ্যে আছি, এখন এই আফসোসটাকে কাজে লাগানোর সুযোগ আছে না নাই? এখন এই আফসোসটা কাজে লাগানোর সুযোগ আছে। অর্থাৎ যাদের সন্তান রয়েছে, মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক, আপনার সন্তানটাকে আপনি দিনী শিক্ষায় আগে শিক্ষিত করুন। এরপর আপনার সন্তানকে আমি সবসময় বলি, যা বানান কোনো সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম দিনী শিক্ষায় তাকে কি করুন? শিক্ষিত করুন। ভাইরা আমার, যদি এই দিনী শিক্ষায় আমি শিক্ষিত না করি, তাহলে ওই সন্তানগুলো, স্ত্রীগুলো তখন সূরা তাহরিমের ভিতরে, তাকাব্বুরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের